ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন যা স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 21শে জ্যৈষ্ঠ 26শে জিলকত 4 জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। একটানা ভারী বর্ষণে সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে সিলেট নগরীর নতুন নতুন এলাকা। উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার পানিতে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ফলে নগরীর 42টি ওয়ার্ডের শতাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। বিভিন্ন বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিভিন্ন এলাকার সড়কও তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি ও আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মোখলেসুর রহমান কামরান সহ অন্যান্য কর্মকর্তাগণ। বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিটি কর্পোরেশন সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বরটি হচ্ছে 019582848000। নগরীর প্লাবিত এলাকাগুলোতে কাউন্সিলরদের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে নগরীতে 5টি আশ্রয় কেন্দ্রে খুলে দেওয়া হয়েছে। এদিকে প্রবল বর্ষণে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জয়ন্তপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ছাড়াও বেয়ানীবাজার, গোলাপগঞ্জ ও সিলেট সদর উপজেলার প্রায় 6.5 লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে। দুর্গত এলাকাগুলোতে 547টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বেয়ানীবাজার উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 5 শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল লাউতা ইউপি কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেয়ানীবাজার ইউনিয়ন সংস্থা ইউকে এই আয়োজন করে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদুল আজহার পর নতুন সূচি অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে অফিস কার্যক্রম। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সময়সূচি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ করা যেতে পারে, দেশে সর্বাধিক এবং স্বাভাবিক সময়ে অফিস চলত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য 2022 সালের 15 নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়। আজ দেশে পালিত হচ্ছে শিশু আগ্রাসন নিরোধ দিবস। আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের স্মরণে এই আন্তর্জাতিক দিবসটি পালিত হয়ে আসছে 1983 সাল থেকে। বিশ্বজুড়ে সংঘটিত বিভিন্ন ধরনের আগ্রাসন ও নিপীড়নের শিকার শিশুদের স্মরণ করতে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবস পালন করে। আগ্রাসনের শিকার নিরাপদ শিশুদের সম্পর্কে সবাইকে জানতে, তাদের অধিকার আদায়ে সচেতন হতে, বিশ্বব্যাপী শারীরিক, মানসিক, আবেগময় নির্যাতনের শিকার সব শিশুর জন্য জাতিসংঘ এই দিবস পালন করে। দিবসটি প্রতিষ্ঠা পায় 1982 সালের 19 আগস্ট। ওই দিন জাতিসংঘের সাধারণ পরিষদের 7ম অধিবেশনে ফিলিস্তিনির দাবি উপর বিবেচনা করে আগ্রাসনের শিকার নিরাপদ শিশুদের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে প্রতি বছর 4 জুন স্মরণ করার সিদ্ধান্ত নেয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পালন করবে নানা কর্মসূচি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিলেট বিভাগের অফিস সমূহে 2023-24 অর্থ বছরের এপিএ বাস্তবায়ন মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে বাংলাদেশ বেতারের সভাকক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ও চলচ্চিত্র ও এপিএ টিম লিডার মোহাম্মদ কাউসার আহমদ। এতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাইকেল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে বের করা হয় সাইকেল শোভাযাত্রা। পরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম।
সভা শেষে বাইসাইকেল দৌড় প্রতিযোগিতায় 40 জন অংশ নেন। এর মধ্যে 10 জনকে বিজয়ী ঘোষণা করে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। গর্ভকালে 4 বার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি। সার্বিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। সবজি ফল সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গতকাল আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে সবজি সংগ্রহ ও সংরক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই মাঠ দিবসে এলাকার অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। সিলেটের জগন্নাথপুর উপজেলার মিরপুর স্টেডিয়ামে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে আজ 4 নং ওয়ার্ড ও 9 নং ওয়ার্ড এর মোকাবেলা করবে। গতকাল 3 নং ওয়ার্ড জয়লাভ করেছে। তারা 2-0 গোলে 7 নং ওয়ার্ডকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবর সম্পর্কে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখে দিতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 40 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।